এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ। কৃষ্ণনগর আদালতে মামলা দায়ের। আদালত সূত্রে জানা গিয়েছে, গত 25শে জুন কৃষ্ণনগরের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে পরাশর মণ্ডল সহ 5 জন অভিযোগকারী এই মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে আদালত নাকাশিপাড়া থানাকে বিষয়টি তদন্ত করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেয়। সোমবার সেই রিপোর্ট আদালতে জমা পড়ার পর বিচারক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 11 জনের বিরুদ্ধে মামলা রুজুর নির্দেশ দেন। এই জিনিসটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে লড়াই করছি। আর আমাদের যে এইভাবে সহযোগিতা করেছে কিছু ব্যক্তি, তাদের নাম না বললেই নয়, কিন্তু এদের নামটা বলা খুবই দরকার। যেরকম আমাদের নদিয়া জেলার উত্তরে অর্জুন বিশ্বাস মহাশয়, জেলা সভাপতি, ইনি আমাদের প্রচণ্ড পরিমাণে আমাদের সহযোগিতা করেছে। এটা ওনাকে আমরা আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, এটাই হচ্ছে আমার কথা। আর আমাদের যে আইনজীবী আছে, ইনি আমাদের প্রচণ্ড পরিমাণে সহযোগিতা শুরু থেকে করে এসছে, এখনো করছে। অভিযোগে বলা হয়েছে, নাকাশিপাড়া ব্লকের মৌজা নম্বর 24-এ অবস্থিত প্রায় 1100 বিঘা সরকারি খাস জমি একসময় রামনগর সুগার মিলের জন্য খৈতান কোম্পানি লিজে ছিল। 2020 সালে ওই লিজের মেয়াদ শেষ হয়ে যায়। অভিযোগকারীর দাবি, 2008 সাল থেকেই মিলের কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যাওয়ার পর জমিটি অরক্ষিত অবস্থায় পড়েছিল। সেই সুযোগে দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজন ব্যক্তি ওই জমির মাটি এবং মূল্যবান গাছ কেটে বিক্রি করছেন। অভিযোগকারীদের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মদতেই এই বেআইনি কার্যকলাপ চলছিল। পাশাপাশি প্রতিবাদ করলে স্থানীয় বাসিন্দাদের হুমকি দেওয়া হতো বলেও অভিযোগ করা হয়েছে। 2016 সাল থেকে এই শাহজাহান বাহিনীরা দীর্ঘদিন ধরে মাটি কেটে, গাছ কেটে সরকারি জায়গা এইভাবে নষ্ট করেছে। এমনকি সরকারি জায়গা বিক্রি পর্যন্ত করেছে এরা। এই যে কিছু কিছু ব্যক্তি এরা আছে, শাহজাহান বাহিনী, অভিষেক ব্যানার্জি যে নেতৃত্বে হয়েছে জিনিসটা, এটা তো ওদের কাজ নয়। এটা অভিষেক ব্যানার্জি একদম পুরোপুরি সহযোগিতা করে এদের করেছে। এরা এমনি ডাইরেক্টলি বলেছে আমাদের উপরে, আমার মাথায় হাত আছে অভিষেক ব্যানার্জির। সেই মামলায় অভিযুক্ত হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও শাহজাহান শেখ, চাঁদু শেখ, হাফিজুল শেখ, হাসমত শেখ, শহীদুল শেখ, কাজলু শেখ, বিদ্যুৎ সরকার, সমীর প্রামাণিক, কেয়ামত শেখ এবং আরমান শেখের নাম উল্লেখ করা হয়েছে। বিষয়টি নিয়ে আগে নাকাশিপাড়া থানার অবসরপ্রাপ্ত আধিকারিক এবং নদিয়া জেলার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানানো হলেও কোনো কার্যকর তদন্ত বা আইনি পদক্ষেপ করা হয়নি। এরপরেই আদালতের দ্বারস্থ হয়ে এফআইআর নথিভুক্ত করে নিরপেক্ষ তদন্তের আবেদন জানান তারা। মূল সরকার ছিল, তাদের সেই কথাবার্তা স্থানীয় প্রশাসন থেকে কেউ সেখানে কর্ণপাত করেনি। সেই প্রেক্ষাপটে 2026 সালে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর 25/6/26 তারিখে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলা, সেখানে শেখ অর্থাৎ শাহজাহান শেখ সহ অভিষেক ব্যানার্জি সহ 11 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার প্রেক্ষাপটে আমার একটি কিছু বলার আছে। এই মামলা করার জন্য আমি নাকাশিপাড়া থেকে ফেরার সময় যুগপুর ব্রিজের ওপর আমার পরিবার সহ আমার সহকারী অন্যান্যদের লরি দিয়ে ধাক্কা মেরে ফেলে দিয়ে সেখান থেকে প্রাণে মারার চেষ্টা করে। বেশ কিছুদিন আগে কৃষ্ণনগর জেলা আদালতে কোর্টের মধ্যেও সেখানে আমাকে বন্দুক দিয়ে প্রাণে মারার চেষ্টা করা হয় এবং এই প্রক্রিয়া কিন্তু থাকছে। কিন্তু এই সমস্ত দুর্নীতির বিরুদ্ধে সরব হবই এবং আগামী দিনে এই সমস্ত দুর্নীতির মুখোশ আমরা উন্মোচন করবই। অভিষেক বাবু, তার সাঙ্গপাঙ্গ, আইপ্যাকের লোকজন, প্রশাসনের একাংশ এবং তৃণমূলের দুষ্কৃতী মিলেমিশে একাকার। স্বনামধন্য দুষ্কৃতীরাও তৃণমূলের নেতা হয়ে গিয়েছিলেন একটা সময়। এবং এইসব ব্যাপারগুলো যখন হয়েছে তখন সাধারণ মানুষের ওপর অত্যাচার আকাশ ছোঁয়া হয়েছিল। মানুষ প্রতিবাদ করতে গেলে তাদের ওপরে দুর্ব্যবহার শুধু নয়, তাদেরকে মিথ্যে মামলায় জেলে ঢুকিয়ে দেওয়া হতো। ব্যবস্থা হচ্ছে, কেউ কোনো রকম পলিটিক্যাল ইমিউনিটি পাবেন না আইনের পথে চড়িয়ে। শুধু জমি দখলই নয়, স্থানীয় বাসিন্দাদের ভয় দেখানো এবং আদিবাসী মহিলাদের যৌন নির্যাতনের মতো একাধিক গুরুতর অভিযোগও উঠেছে। সরকার পরিবর্তনের পর ক্রমেই আইনি ফাঁসে জড়াচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একের পর এক মামলার জালে জড়িত। জেল যাত্রা কি শুধুই সময়ের অপেক্ষা? সেই প্রশ্ন উঠছে এখন। প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।